নমস্কার বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো খাসির মাংসের ঝোল। আর খাসির মাংসের ঝোলটি বানাবো একটু অন্যভাবে। তো বন্ধুরা, খাসির মাংসের ঝোল বানানোর জন্য প্রথমে আমি মাংসটাকে ধুয়ে নেব। আর এখানে মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসতে কিছু মশলা দিয়ে দেব। বন্ধুরা, আমাদের শিলিগুড়ির মাংস এতটাই সফট হয়, নামকরা এখানে খাসির মাংস, আর খেতেও ভীষণ টেস্টি হয়। এবার আমি মাংসতে দিয়ে দিচ্ছি লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিব টক দই। টক দইটাও দিয়ে দিলাম। এবার সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, মেখে নেওয়া হয়ে গেল। এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো। আমি 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। এবার উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিব ফোড়নে জিরা, আর দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে রয়েছে গোলমরিচ, লং, এলাচ, দালচিনি, এসব দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। তো গোটা মশলা থেকে খুব সুন্দর একটি মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। দেখুন, পেঁয়াজটা এরকম করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। আর কয়েক পিস আমি গোটা রসুন দিয়ে দিলাম। এই রসুনটা আমি এখন বেটে দিলাম না, এটা গোটাটা দিয়ে দিলাম। বাটা রসুনও আমার প্রয়োজন আছে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। আমি পুরো লাল করে ভাজবো না, কারণ কি এই পেঁয়াজটা এইভাবেই ভেজে নেব, তাতে পরে গ্রেভিটা ভালো হবে। এবার দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, সাথে দিয়ে দিলাম কয়েক পিস কাঁচা লঙ্কা। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার সাথে আমি আরও একটা জিনিস দিব, এখানে জিরা আর ধনে গুঁড়ো। তো বন্ধুরা, জিরা ধনে গুঁড়োটা গোটা অবস্থাতে আমি ভেজে নিয়েছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। আর এই মশলাটা দিলে এত সুন্দর একটা সেন্ট হয়, আর যে কোনো মাংস রান্না করলে খুব সুন্দর খেতে, দারুণ লাগে সেন্টটা। তো আমি এই মশলাটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও জিরা আর ধনে ভেজে দিয়ে দেখবেন, খুব সুন্দর হয় সেন্টটা, দারুণ লাগে। কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য। এবার মেখে রাখা মাংসটাকে দিয়ে দেব। দেওয়া হয়ে গেল। এবার খুব সুন্দর করে কষিয়ে নেব। এই রান্নাটাতে আজকে আমি আলু ব্যবহার করব না, আলু ছাড়াই রান্নাটা করব। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। দেখুন, ধনে পাতাগুলো একটু বড় সাইজ করে দিয়েছি, আমি কাটিনি। তো ধনে পাতাটাও একসঙ্গে কষিয়ে নেব। এই ধনে পাতাটা দেওয়াতে সেন্টটা আরও সুন্দর হবে, যেহেতু আমি ভাজা জিরে আর ধনে দিয়েছি। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। আমি 15 থেকে 20 মিনিট কষিয়ে নিলাম। দেখুন, দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মশলাটাকে আরও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি মশলা বেশি একটা দেইনি। দেখুন, এরকম লাল লাল করে কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিব আমি গরম জল। আমি তো বেশিরভাগ রান্নাতেই গরম জল ব্যবহার করে থাকি। তো আপনারা গরম জলও দিতে পারেন বা কাঁচা জলও দিতে পারেন। রান্নাতে গরম জলটা ব্যবহার করলে খুবই সুন্দর হয়, কারণ কি পরে জালটা কম করলেও হয়।
গরম জলটা দিলে রান্না খুবই টেস্টি হয়। তো জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিলাম, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 20 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। এখন আরও কিছুক্ষণ জাল করে নেব। মিনিট 5 জাল করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, এবার আবারও নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা, যারা ঝোল খেতে ভালোবাসেন এইভাবে একবার মটন কারি বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদ হয়। আপনারা কষা কষাও বানাতে পারেন, অসুবিধে নেই। তো আমি এখানে ঝোল রেখেছি। তো বন্ধুরা, এই রেসিপিটি রান্না করা আমাদের কমপ্লিট। রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো? একটু অন্যভাবে রান্না করেছি। রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই।